বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরসারি মসজিদ কর্তৃক আয়োজিত এই মসজিদ উন্নয়ন এবং সাথে নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বীগণ, সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি এর আগে একবার পূর্বশৈলী আসছিলাম, তারপর এখানে আসছিলাম। তখন আমি কিন্তু নতুনভাবে এই সারা উপজেলা বিচরণ করছি, এই জন্য আমার কিছু ভুল ত্রুটি আছে। কিন্তু ভুল ত্রুটি তো মানুষেরই হয় নাকি, মানুষেরই হয়। যাই হোক, আমার পরিচয় আপনারা আগেও শুনছেন, তবু বলি যে আমার নাম মোবারক হোসেন পান্নু খান। আমার পিতার নাম মোহন খান, বাড়ি এলো নালী। আমি 7 বছর বয়সে আমার পিতা হারাইছি। তারপর আপনাদের মতো লাঙ্গল জল দিয়ে আমার কর্মজীবন শুরু হয়েছে। আমি বাবার কিছু জায়গা জমি ছিল বাপদাদার, তো কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে যে কত কঠিন কাজ, এটা তো আপনারা জানেন, শোনাই। তারপর লেখাপড়া করছি, লেখাপড়া করে আমি চাকরি করছি, ইউনিয়ন পরিষদের সেক্রেটারি ছিলাম। অনেকেই বলে যে সেক্রেটারি চাকরি পদটা খুব ছোট, কথা বললেন, কিন্তু সেকেন্ড ক্লাস চাকরি কিন্তু এই ইউনিয়ন পরিষদ সচিব, যারা কি এরশাদ সাহেব বলছিল যে ডিগ্রি পাস ছাড়া এই ইউনিয়ন পরিষদের সেক্রেটারি হওয়া যাবে না, কথা বলছেন। তখন মাস্টার বা অন্যান্য ডিগ্রি আপনার ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পাস হলে করা গেছে। এরশাদ সাহেব তখন বিয়ে পাস এটা নির্ধারণ করে দিয়ে গেছে। তখন আমি চাকরি করছি। যখন আমার 2 লক্ষ টাকার মতো প্রায় স্যালারি দেওয়া লাগে, তখন আমি চাকরি থেকে রিজাইন দিয়ে ব্যবসা শুরু করছি। তারপর ব্যবসা শুরু করে আমি আপনাদের সাথে মিলামিশে আজ আমি জেলা পরিষদে চেয়ারম্যানে অংশগ্রহণ করতেছি। তবে আজকে না, আমি আজ থেকে 25 বছর আগেই এই শিবালা উপজেলা রানা সেক্রেটারিতে ছোটখাটো, মানুষের চাওয়া তো খুব বড় না, এটা আমি অনুভব করি। একটা অনুষ্ঠানে গেলাম, 10,000 টাকা দিলাম, খুব খুশি। এটা কথা হচ্ছে খাইয়ে যেমন একটা সুখ আছে, দিয়েও কিন্তু একটা সুখ আছে। আচ্ছা, খাইবেন আপনি পোলাও মাংস গোস্ত খাইবেন, জীবন নিচে গেলে কিন্তু স্বাদ, আমি আগে বলে গেছি। আর আপনার একটা জিনিস দিবেন, এর যে স্বাদ, যতদিন ওই পর্যন্ত ওই জিনিস হয় না হইব, ততদিন পর্যন্ত এটা স্বাদ ইয়েও স্বাদ আছে। এই জন্য বলে যে ত্যাগেও সুখ আছে, আছে না? শাইলি স্কুলেও একবার আসছিলাম, কথা হচ্ছে না, আমার মনে পড়ে। বাগজান মসজিদে আমি কয়েকবার আসছি, প্রত্যেকবারই আমার অনুদান সারা শিঙাইছে, যে ডাকছে তখনই আমি আসছি। যাই হোক, এই সব কিছু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে মানে করতে করতে এখন আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে একটা উপজেলায় দাঁড়াবো, কথা হচ্ছে না? একটা উপজেলা চেয়ারম্যানের পদ হলো সবচেয়ে বড় না? সে করে কি, চেয়ারম্যান থাকে উপজেলার চেয়ারে বসে, তার অধীনে ইউনো থাকে, তার অধীনে এসিল্যান্ড থাকে, ইঞ্জিনিয়ার থাকে, ডাক্তার থাকে, কৃষি অফিসার থাকে, ওসি থাকে, সবই তার। কথা হইলো যে ওই ইঞ্জিনিয়ারে যদি বলে যে এই যে কিছুদিন আগে আপনি 1.5 কোটি টাকা অনুদান আছে মসজিদে, কথা বললেন, ইঞ্জিনিয়ার যে যদি বলে যে আমার উপজেলায় তো তালিকায় আছে 200 মসজিদের, তুমি দেখে কোন মসজিদের কি অবস্থা, তাহলে সে ইঞ্জিনিয়ার সেটা দেখবে না? দেখতে কিন্তু বাধ্য। অতএব তারা এইগুলি করে নাই। এই টাকাটার পরিমাণ ছিল হলো একটা মসজিদে সর্বনিম্ন 2.5 লাখ আর সর্বোচ্চ 3.5 লাখ টাকা দিতে পারবো। আমি আপনি সার্কুলারও দেখাইতে পারবো, কথা বলছি। 3.5 লাখ টাকা যদি এই মসজিদের সভাপতি পাইতো, তাহলে এই মসজিদটা কিন্তু মানে আপনি ভবন করা যায়, আছে না? এখন বিভিন্ন কলা কৌশল হয়েছে, যদি আপনি 3,00,000 টাকা জমা দেন, তাহলে মসজিদ ইনশাল্লাহ করে দিয়ে একটা ফান্ড আছে সেটা করে দিই। কোথায় পাইল? আমি একটা মসজিদে 3-4 বার করে কাজ করছি, পাটুরিয়া সেই মসজিদে পাইছে, আবার পাটুরিয়া বললি বাজার হয়েছে, কথা বলবে কেমনি পাইল? উপজেলা চেয়ারম্যানের পাশে বসে তারে তেলাইছে, তেলাই বসে ভাই আমার মসজিদটা দিয়ে দিচ্ছে। কিন্তু এইটা কিন্তু নিয়ম না। নিয়ম হইল 1.5 কোটি টাকা আইছে,
200 মসজিদের ইমাম বা সভাপতি এদের দায়িত্ব মায়া 50,000 টাকা খরচ হয়ে গেল একটু ডাইল ভাত ব্যবস্থা করে খাইয়ে বলতো যে 1.5 কোটি টাকা আইছে আমার 200 মসজিদ আছে